হরে কৃষ্ণ। তো একাদশীর ব্রত কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো এই একাদশী হচ্ছে 3 অক্টোবর। এই 3 অক্টোবরের দিন একাদশী। এই একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা একাদশী বা পাপাকুশা একাদশী। দুই নামে এই একাদশী প্রসিদ্ধ। এই একাদশী হয় আশ্বিন মাসে এবং শুক্লপক্ষীয়। আপনারা শুনেছেন দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তো এই প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে। তো এর কি ফলাফল, কি করণীয়, সব বর্ণনা রয়েছে। আমরা সে বই থেকে সেই বর্ণনা পাঠ করছি, আপনারা শ্রবণ করবেন। তো যুধিষ্ঠির মহারাজ আজকে কৃষ্ণকে মধুসূদন বলে সম্বোধন করেছে। হে মধুসূদন, আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কি? তখন কৃষ্ণ বললেন, উত্তরে কৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে পাশাঙ্কুশা। পাশাঙ্কুশা নামে পরিচিত। কেউ কেউ একে পাপাকুশাও বলে থাকেন। এই একাদশী ব্রত অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে। বলছে এই একাদশী মুক্তিদাতা, যিনি মুক্তিদাতা মুকুন্দ, তার এক নাম হচ্ছে পদ্মনাভ, তার পুজো করতে বলছেন। কীর্তন, সেই হরির নাম সংকীর্তনের দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। এই একাদশী যদি তাহলে পৃথিবীর সমস্ত তীর্থের ফল তিনি লাভ করেন। বদ্ধজীব মহবসদ বহু পাপকর্ম করো ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে মুক্ত পায়। অত্যাধিক পাপীও যদি এই একাদশীর ব্রত পালন করেন তাহলে তিনি নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়। একে একাদশীর মহিমা শ্রবণ ফলে নিদ্রা ঋণ যমদণ্ড জীব মুক্তি লাভ হয়। একাদশী যদি কেউ পালন করেন তাহলে কি হয়? ব্রত শ্রবণ করেন তাহলে যমদণ্ড থেকে মুক্তি হয়। সে হরিবাসের ব্রতের মতো ত্রিভুবনের পবিত্রকারী আর কোনো বস্তু নাই। আর এই ব্রতের মতো, প্রত্যেকটা একাদশীর কথা বলছে, এই ব্রতের মতো ত্রিভুবনে আর কোনো বস্তু হয় না। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের 1/ংশেরও সমান হয় না। এই যজ্ঞ ছিল আপনার, যজ্ঞ করতেন লোকেরা কখন? সত্য ত্রেতা যুগে, যখন রামচন্দ্র ভগবান ছিলেন। সেই যজ্ঞ করতে প্রচণ্ড খরচা, শুদ্ধ ব্রাহ্মণ লাগতো, শুদ্ধ সামগ্রী লাগতো। কিন্তু বলছেন এই একাদশী ব্রত পালন করলে, এই একাদশী ব্রত শ্রবণ করলেই সেই সমস্ত ফল অনায়াসে লাভ হয়ে যায়। আর তার অনায়াসে কি এর ফলটা কম বলল, এর থেকে অধিক গুণ ফল লাভ দেয়। এই ব্রত পালনে স্বর্গবাস হয়, মুক্তি শীঘ্রই আরোগ্য হয়, সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ হয়ে যায়। সুপত্নী লাভ হয়ে যায়, আরোগ্য, রোগ থেকে মুক্তি হয়ে যায়, দীর্ঘ আয়ু হওয়া যায় ব্রত শ্রবণ মাত্রে। হে রাজন, গয়া কাশী এমনকি কুরুক্ষেত্র শ্রীহরিবাসের অপেক্ষা পুণ্যস্থান নয়। এই যে তীর্থস্থানের নাম বললেন, কিন্তু এই যে একাদশীর মতো পুণ্যস্থান নয়। একাদশী যে পুণ্য প্রদান করে, সেই পুণ্য এই তীর্থস্থানও পুণ্য দিতে পারে না। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণের ফলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গ্লোকে গমন করতে সমর্থ হয়। এবং এই একাদশী করেই লোকেরা ভগবত ধাম প্রাপ্ত হয়, গোলোকে পৌঁছে যায়। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাবি, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্যকর্ম করে না, তাদের জীবন কামনা বাসনায়
যারা এই ব্রত করেন বলছেন যদি কেউ ওই ব্রত নাও করতে পারে, শুধু এই দিন এইগুলা দান করেন তাহলে তিনিও সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আর যারা করা নাই বলছেন যে কামার দিয়ে হাঁপার হয় না, হাঁপার হাওয়া দেয়, তাদের মতো তাদের জীবন হাঁপারের মতো বিফলের হাঁপারের মতো জীবন তাদের বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘ আয়ু, উচ্চকুলে জন্ম, নিরোগ আয়ু, দীর্ঘ আয়ু, শরীর লাভ হয়। উচ্চকুলে জন্ম হবে, দীর্ঘ আয়ু, শরীর লাভ হবে। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্য ব্রতের অনুষ্ঠান করে তবে সে রৌরব নামে একটা নরক আছে, সে নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করেন। এই পৃথিবীতেই থাকবেন কিন্তু বৈকুণ্ঠ সুখ লাভ করবেন, আর মৃত্যুর পরে বৈকুণ্ঠে গমন করবেন। কৃষ্ণ ভক্তি লাভেই এই একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিকভাবে স্বর্গ, ঐশ্বর্য ইত্যাদি প্রাপ্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি ভগবান বলছেন এখানে কি ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য এই ব্রতকে বানানো হয়েছে, কিন্তু অনেক মানুষের এই ছাড়াও বুঝেই না ভগবান, এই ছাড়াও তার জীবনের অনেক আশা থেকে যায়। তো এই আনুষাঙ্গিক যে আশাগুলো সেগুলোও পূর্ণ হয়ে যায়, দুটো একসঙ্গে ভগবত প্রাপ্ত হয় আর এই আশাও পূর্ণ হয়ে যায়। তো আসুন সকলে মিলে আমরা এই 3 তারিখ 3 অক্টোবরের দিন সুন্দরভাবে একাদশী আমরা পালন করি। তারপরে আপনার পারণ টাইম হচ্ছে 4 তারিখ, 4 তারিখ হচ্ছে পারণ টাইম। সময় মতো আপনারা সকালে পালন করবেন। হরে কৃষ্ণা।